হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মাঝে মধ্যে কিন্তু একটু শাক পাতা খেতে ভালোই লাগে। আমি আজকে ছাদে চলে এসেছি। এই যে আমার গাছ থেকে কিছু ডাঁটা শাক নিয়ে নেব, কুচি কুচি দেখে কিছু পাতা তুলে নেব। গাছটা কিন্তু বেশ বড়। এই গাছটা কিন্তু একা একাই জন্মেছে। ওই যে গাছের গোড়ায় আমি প্রতিদিন ব্যবহার করা সবজির খোসাগুলো দেই, ওখান থেকেই গাছটা হয়েছিল। আস্তে আস্তে গাছটা বেশ বড় হয়ে গেছে। আমিও আর কাটিনি। এই মাঝে মাঝে আমি এখান থেকে কচি কচি পাতা তুলে এর সাথে অন্য কিছু শাক মিলিয়ে ভাজি করে ফেলি। আজকে এর সাথে নিয়ে নেব লাউ পাতা আর ডাঁটা শাক মিলিয়ে ভাজি করব। আমি পাতা তুলে নিয়েছি। এই যে দেখেন, এখানে অনেকগুলো ডাঁটা শাক হয়ে গেছে। লাউ শাকও নিয়ে নিয়েছি বেশ কিছু। এবার এগুলোকে কেটে নিতে হবে। প্রথমে আমি লাউ পাতার ওই যে এখান থেকে আঁশগুলো ফেলে নেব। লাউ পাতার এই আঁশটা ফেলে দিলে শাকটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দুই পাশ থেকে এভাবে টান দিলেই আঁশটা উঠে যায়। এবার এরকম ছোট ছোট করে কেটে তারপরে কুচি কুচি করে কেটে নেব। আর ওই যে ডাঁটা শাকগুলোও আমি কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে এই যে আমি শাকগুলোকে আগে দিয়ে দিব। আপনারা শাক কীভাবে রান্না করেন আমি জানি না, আমি কিছু কিছু শাক এভাবে রান্না করে নিই। আগে এই যে লবণ দিয়ে দিয়েছি, এবার রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, এর মধ্যে হলো সামান্য হলুদ দিয়ে দিয়েছি। শাকে অবশ্য হলুদ দিতে হয় না, না দিলেও হয়, কিন্তু এই সবুজ শাকে সামান্য হলুদ দিলে শাকটা না একদম সবুজ থাকে, শাকের রঙ একটুও চেঞ্জ হয় না। এবার আগে এগুলোকে সিদ্ধ করে নেব। এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ডাঁটা শাকগুলো কিন্তু বেশ শক্ত শক্ত থাকে আর কি, সেজন্য একটু পানি দিয়ে এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর শাক সিদ্ধ করার সময় এরকম কিছু পেঁয়াজ রসুন সাথে সিদ্ধ করে নিলে শাকটা খেতে আরও বেশি মজা হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত। শাকটা সিদ্ধ হতে থাকুক। এদিকে আমি এখানে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম শুকনো মরিচ। এবার এর মধ্যে আবারও কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এই শাকটা কিন্তু এক একজন এক এক রকম করে রান্না করে খায়। আমি না আজকে শাকটাকে একটু স্পেশাল করে রান্না করব। এই শাক ভাজির মধ্যে কেউ কখনো আলু খেয়েছেন কি? এই দেখেন, আমি এবার কি করব, এই কুচিয়ে রাখা কিছু আলু এখানে দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা আলু কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু হলুদ এবং লবণ। এবার আলুটাকে ভেজে নিব। আমরা যে সাধারণভাবে আলু ভাজা খাই ওভাবে ভেজে নেব। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি শাকের সাথে আলুটা কেন দিলাম না। আসলে শাকের সাথেও আলুটা দেওয়া যেত, তাহলে কি হতো, আলুটা শুধু সিদ্ধ হতো এবং শাকটা না আলু ভর্তার মতো একটা টেস্ট চলে আসতো। আর এই যে আমি এখন আলু ভাজার মতো করে নিচ্ছি, এই ভেজে নেওয়ার কারণে এই শাকের মধ্যে আলু ভাজার একটা ফ্লেভার থাকবে, আর আলুগুলো এইভাবে একদম ভর্তা হয়ে যাবে না। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে শাক আবার এত ঢং করে খাওয়ার কী আছে। অবশ্যই এটা আপনাদের ইচ্ছা। যে কোনো খাবারেই সবসময় একই ধরনের না করে মাঝে মাঝে কিন্তু একটু ডিফারেন্ট কিছু করা যায়। এই বাজার থেকে দেখা যায় ডাঁটা নিয়ে আসলে ডাঁটার সাথেও কিন্তু কিছু নরম কচি শাক থাকে, অনেকে কিন্তু ফেলে দেয়। আমিও মাঝে মাঝে ফেলে দেই, আবার ভালো হলে শাকটা এভাবে করে আমি রান্না করে খাই। আলুটা ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওই সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিতে হবে। এই শাকের মধ্যে না মানে এইভাবে আলু না দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করা যায়। কিছুদিন আগে এই আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, ও হলো এই নরম নরম শাকগুলোকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল। ওই শাকটাও এত মজা লেগেছিল আমার কাছে। তবে চিংড়ি মাছটা না সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে মন চাইলে খাই। আর এইভাবেই বেশি খাওয়া হয়, কারণ যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারাই শুধু জানে চিংড়ি মাছ মজা হওয়া সত্ত্বেও সবসময় খাওয়া যায় না। এভাবে শাকটার সাথে না আলুটা ভালো করে মিশিয়ে এভাবে নেড়ে চেড়ে যখন দেখা যাবে যে সাইড থেকে তেলটা বের হচ্ছে, তখন কিন্তু এই শাকটা বুঝে নিতে হবে হয়ে গেছে। আর একদম এই বেশি শুকনো শুকনোও করা যাবে না, এভাবে একটু নরম নরম থাকবে। আর আলুটা দেওয়ার কারণে না শাকটা একটু আঠালো আঠালো থাকবে। এই ডাঁটা শাক অথবা লাউ শাক কিন্তু এভাবে কুচি কুচি করে বড়া বানানো যায়। অন্য একটা রেসিপিতে আপনাদেরকে দেখাবো। আমার গাছটা যদি বেঁচে থাকে তাহলে আমার গাছ থেকেই আবারও পাতা তুলে আপনাদেরকে বড়ার রেসিপিটা দেখাবো। আমার শাক রান্না করা একদম শেষ, এবার তুলে নেব। এই শাকটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যারা শাক খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে।
আর আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা এই শাকটা রান্না করে খাবেন। আর আজকের ভিডিও এখানেই, ভালো থাকবেন সবাই, বাই বাই।